আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আলী ইমরানের 191 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 192 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা রবা জবর রব, বা জবর বা, রব বা। এই যে বা রূপে যে চিহ্ন দেখতেছেন, এই চিহ্ন নামে তাসদীদ। এই চিহ্ন যে হরফে থাকবে সেই হরফ দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিক হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে। তাহলে বলবো রব বা, রবাজর রব বাজর বা, রব বা। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, সরি এখানে জবর বাম পাশে খালি এক আলিফ টান বলতে চাচ্ছিলাম, কিন্তু হবে না। কেন হবে না? এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে, সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। আর যদি এই চিহ্ন না থাকে, যদি জবর বাম পাশে খালি থাকতো, সেক্ষেত্রে আমরা এক আলিফ টেনে পড়তাম। তাহলে আমরা বলবো রব্বানা, হামজা নুন জের ইন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। কি বললাম? নুনে তাসির থাকলে সেখানে গুণা করা ওয়াজিব হয়ে যায়। তাহলে বলবো ইন, নুন জবর না, ইন না, কাব জবর কা, ইন না কা, ইন না কা। আবার আপনার কালার বোর্ডের জন্য যদি তাসির নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই সেখানে গুণা করে পড়তে হবে রব্বানা ইন্নাকা, মিম নুন জবর মাং, ইকফা। ইকফা অর্থাৎ নুন সাকিনটাকে আমরা অনেক সাথে গণ্য করব। ইকফার তো গোপন করে পড়া, অর্থাৎ তাটা হলো ইকফার হরফ, অর্থাৎ গোপন করে পড়া হরফ তাটা। যদি নুন সাকিন এবং তানমিনের পরে তা থাকে, তাহলে নুন সাকিন তানমিনটাকে অনেক সাথে গণ্য করে পড়তে হবে। দেখেন এই যে নুন সাকিন তা রয়েছে, আরেকটা আপনাকে সহজ উপায় বলে দেই। যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই ছয় হরফে কোনো একটা হরফ থাকে, অর্থাৎ এই যে 17টি মাখরাজ রয়েছে, 17টি মাখরাজে যে প্রথম 3টি মাখরাজ রয়েছে, সেই প্রথম 3টি মাখরাজের মধ্যে 6টি হরফ রয়েছে, হামজা হা আইন হা গইন খ। এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে পাওয়া যায়, তাহলে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো, বলবো মিম নুন জবর মান। আর যদি না থাকে তাহলে বলবো মিম নুন জবর মাং। মানে এখন জেদ্দে থাকো জবতে থাকো, জেদ্দে থাকলে মিং, পেজে থাকলে মুং, কিন্তু জবতে থাকার কারণে এখানে মাং হয়েছে, তাই না? কারণ নুন সাকিনের পরে কি নাই? হামজা হা আইনহা গইন খ সাহেবে কোনো একটা হরফ নাই। তাহলে বুঝলেন যে ইকফা কেন ইকফা? যে নুন সাকিনের পরে তা থাকলে, অর্থাৎ আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবে, একটা নুন সাকিন, একটা তানমিন। নুন সাকিন তানমিনের পর কোন হরফ আছে সেই হরফ অনুপাতে নুন সাকিন তানমিন পরিবর্তন হবে। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফের উপরে যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটা অনেক সাথে গুণা করে পড়তে হবে। ম্যাং, তা দাল পেশ তুদে, তুদে। দালটা কলকলা হরফ, কলকলা 5টি, কফ ত বাজিম দাল। আর এই 5 হরফে জজমে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু দালের উপর জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো তুদে, খজের খে, তুদে খে, লাম নুনজার লিন, নুনে তাসির গুণা করা ওয়াজিব, তোদো খেলিন। কালার বোর্ডের জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক আছে, সেখানে গুণা করে পড়তে হবে নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান না, ম্যাং তোদো খেলিন না, র জবর র, ম্যাং তোদো খেলিন না র, ম্যাং তোদো খেলিন না র। তাহলে আমার সাথে বলুন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার। এরপরে ফাজর ফা, কফ দাল জবর কদে, কদে। দালটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু দাল জসমে ধাক্কা দিয়ে পড়বো। আর কালাবোর্ডের জন্য যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো ফা কদে, হামজা খ জবর আখ, জাই আ জবর জাই, আখ জাই, ফা কদে আখ জাই, তা জবর তা, হা উল্টা পেশ হু, আখ জাই তা হু,
ফাকাদ আখযাইতাহু ফাকাদ আখযাইতাহু মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়া মা লাম জজের লিজ লাম জজের কি হবে লিজ জ খারাপ জবর জ লিজ জ যেখানে খারাপ জবর সেখানে এক আলিফ টান আর তার সাথে দুই বচন হবে লিজ জ লাম জের লিজ জ লি মিমিয়াজের মি জেরের বাম পাশে জসমলা এক আলিফ টান লিজ্জালিমি নুন জবর না লিজ্জালিমিনা লিজ্জালিমিনা মিম নুন জের মিন ইজহার গুন্নাসার পড়তে হবে কেন গুন্নাসার পড়তে হবে একটু পরে বলতেছি মিম নুন জের মিন হামজা নুন জবর আং ইকফা দেখেন এই যে এইটা বুঝলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে এখানে নুন সাকিন আছে আবার এখানে নুন সাকিন আছে কিন্তু আমি এই নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়লাম আর এই নুন সাকিনটাকে আমরা গুন্না করে পড়লাম কেন পড়লাম দেখেন আমি বলছিলাম না যে এখানে বলছিলাম যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ এই ছয় হবে কোনো একটা হরফ থাকে তো নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়তে হবে দেখেন তো নুন সাকিনের পর কী আছে হামজার আছে কি বললো হামজা হা প্রথমেই গেলে ছয় ভাবে হামজা রয়েছে এই যে নুন সাকিনের পরে হামজা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা অনেক গুন্না ছাড়া পড়েছি বলছি মিন আর এখানে দেখেন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ ছয় হবে কোনো একটা হরফ নেই আছে নাই না থাকার কারণে আমরা এখানে অনিঃশব্দ গুণনা করেছি তাহলে এটা ইজহার এটা ইকফা ছয় হরফ থাকলে ইজহার ছয় হরফ না থাকলে ইকফা এটাই ক্লিয়ার মানে ছয় হরফটা ইজহারের হরফ অর্থাৎ গুণনা ছাড়া পড়া হরফ তাহলে বলো মিন আং স তাহলে জো স জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান আং স র দুই যে ঋণ আং সরিন আর কালার পরের জন্য নুন সাকিনের পরে যে হবে থাকবে সে হবে নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটা অনিঃশব্দ গুণনা করে পড়তে হবে আং সরিন এখন যে অক্ফ করি থেমে পড়লে র রূপে সাকিন দেব সরটাকে আমি তিনটা টেনে পড়বো তাহলে বলবো আং সর মিং মিন আং সর আমার সাথে বলবেন ফাকাদে আখযাইতাহু ওয়ামা লিযযালিমিনা মিন আনসার তাহলে বুঝতে পারবেন কীভাবে পড়তে হবে আর আপনাদের কাছে একটা দুঃখের বিষয় বলতে চাই সেটা হলো আর আপনারা অনেকে জানেন যে গাজার পরিস্থিতি খুব খারাপ আপনারা সকলেই যখন নামাজ আদায় করবেন সালাত আদায় করবেন তখন অবশ্যই আপনারা হাত তুলে যখন আপনার নিজের পরিবার এবং নিজের জন্য দোয়া করবেন তখন একটু গাজাবাসীদের জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলা তাদের জন্য হেফাজত করে রক্ষা করে এবং তাদের দেশকে স্বাধীন করে দেয়